আলিপুরদুয়ার জেলা, একদম প্রথমেই আলিপুরদুয়ার জেলার যে ছবি, 21 বিধানসভার যে ছবি দেখতে পাচ্ছেন গোটা স্ক্রিন জুড়ে রয়েছে, যেখানে মোট আসন 5টি আলিপুরদুয়ার বিধানসভার ক্ষেত্রে। 21 বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ছিল 5টি। 24 লোকসভা নির্বাচনে বিধানসভারই ফলাফল, সেখানেও সেই একই ফলাফল বজায় ছিল। এরপর ওপিনিয়ন পোল মার্চ 2025 আসছি, যেখানে দেখা যাচ্ছে বিজেপি 3, তৃণমূল 0, বামফ্রন্ট 0, কংগ্রেস 0। হাড্ডাহাড্ডি লড়াই দুটো আসন নিয়ে। ওপিনিয়ন পোল 26 জানুয়ারিতে, তাতে কি উঠে এলো? তৃণমূল 1, বিজেপি 3। হাড্ডাহাড্ডি লড়াই একটি আসন নিয়ে। এই যে ওপিনিয়ন পোল 2025 মার্চ এবং ওপিনিয়ন পোল জানুয়ারি 2026, এই যে একটা তফাৎ সামান্য হলেও হলো, বিশ্লেষণ জানবো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো, উত্তরবঙ্গের হচ্ছে এই জেলাগুলোর মধ্যে আলিপুর হচ্ছে নবতম জেলা, মানে 23টি জেলা আর কি এখন বর্তমানে, সব নবতম জেলা হচ্ছে আলিপুরদুয়ার। এখানে দেখো, তোমার যদি আমরা দেখি যে 5টি আসন নিয়ে আমরা কথা বলছি জেলার, তাতে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে বিজেপি গতবার হচ্ছে সবকটি আসনই পায়, কিন্তু বর্তমানে যেটা সমীক্ষাতে উঠে আসে তাতে দেখা যায় যে হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা আস্তে আস্তে করে কিছুটা মাটিটা শক্ত করছে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা উঠে এলো যে তৃণমূল আপাতত 1, বিজেপি হচ্ছে 3, এবং হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা 1। হাড্ডাহাড্ডি মানে অর্থাৎ হচ্ছে যেখানটাতে তোমার এখনো পর্যন্ত মানে ঠিকভাবে সমীক্ষাটার মানে রেজাল্ট আর কি আসছে না, মানে দুপক্ষই আর কি সমানভাবে এগিয়ে আছে। তো আপাতত এই পর্যন্ত, অর্থাৎ দলীয় কর্মী সমর্থক বা ভোটার, সাধারণ ভোটার খোলসা করে কিছুই হয়তো বলছেন না, যে কারণে সেই ছবিটা পরিষ্কার হচ্ছে না।